নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ক্লাস শুরু করতে চলেছি। তার আগে বলি, আমাদের যে ব্ল্যাকবোর্ড যে ডিজিটাল ক্লাস, সেই ক্লাসে যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজকে আমরা যে ক্লাসটা যে আলোচনাটা করবো সেটা হচ্ছে ক্লাস 10-এর অভিষেক কবিতাটি। অভিষেক কবিতাটি যিনি রচনা করেছেন তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। ছোট থেকেই একজন প্রতিভাবান মানুষ এবং ছোট থেকে কবি হওয়ার এক বড় বাসনা নিয়ে তিনি কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো, কর্মজীবনের পদক্ষেপগুলো নিয়েছিলেন। তার জন্ম বাংলাদেশের, প্রথমে বাংলাদেশ, বাংলাদেশের বর্তমান যে বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে তিনি জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি। তার বাংলা সাহিত্যে অবদান বিশাল বলা যেতে পারে, কোনো অংশে ছোট করা যায় না তাকে। তিনি আমাদের বাংলা সাহিত্যের প্রথম যে কাব্যটা তিনি রচনা করেছেন, আখ্যান কাব্য, সেখানে তিলোত্তমা সম্ভব কাব্য, এবং সেই কাব্যের মধ্যে প্রথম 1860 খ্রিস্টাব্দে কাব্য তিনি রচনা করেন। এই কাব্যে তিনি প্রথম অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ করেন এবং তারপরের বছর অর্থাৎ 1861 খ্রিস্টাব্দে তার লেখা বিখ্যাত এক কাব্য মেঘনাদ বধ কাব্য, যেটাকে বলা যায় যুগ উপযোগী কাব্য, সাহিত্যিক মহাকাব্য, এই কাব্যে তিনি সার্থকভাবে অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ করেন। এই কাব্যে মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ অর্থাৎ রাবণের যে সন্তান ইন্দ্রজিৎ, তারই অপর নাম হচ্ছে মেঘনাদ, তারই বধ কাণ্ড অর্থাৎ হত্যাকাণ্ডকে নিয়ে লেখা মেঘনাদ বধ কাব্য। এর গল্পটা নেওয়া হয়েছে বা এই কাহিনীটা নেওয়া হয়েছে রামায়ণ থেকে। তো এই কাব্যের মধ্যে আমরা দেখতে পাই যে নয়টি মোট 9টা স্বর্গ রয়েছে। সেই স্বর্গের মধ্যে প্রথম স্বর্গটারই নাম হচ্ছে, স্বর্গ মানে হচ্ছে অধ্যায়, প্রথম স্বর্গটার নাম হচ্ছে অভিষেক। এবং তারপর তার একের পর এক তিনি এই অধ্যায়গুলোর নাম করে দিয়েছেন, যেমন অস্ত্রলাভ, সমাগম, বা ধরো অশোক বন ইত্যাদি। আমাদের পাঠ্য যে অভিষেক কবিতাটি, এই অভিষেক কবিতাটি কিন্তু এই মেঘনাদ বধ কাব্য প্রথম স্বর্গ থেকেই নেওয়া হয়েছে। কিন্তু প্রথম স্বর্গের যে শব্দটাই নেওয়া হয়েছে তা কিন্তু নয়। প্রথম স্বর্গে মোট 785টা চরণ আছে, তার মধ্যে 657 থেকে 762 পর্যন্ত মোট 106টি পংক্তি এখানে আমাদের পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার আমরা আসি, যদি প্রশ্ন আসে তাহলে যে অভিষেক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, তাহলে লিখবে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ দন্ত নয়াকার, দ নাদ হচ্ছে চিৎকার, গর্জন, মেঘনাদ বধ কাব্য। এই গোটাটাই কিন্তু কোট আনকোট একসঙ্গে হবে। যদি বলে প্রকাশকাল কত, 1861 খ্রিস্টাব্দ। কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে, অভিষেক কোন স্বর্গের মধ্যে অন্তর্ভুক্ত, প্রথম স্বর্গের মধ্যে অন্তর্ভুক্ত। এবার এই কবিতাটি সম্বন্ধে ছাত্রছাত্রীদের মনে একটা ভয় কাজ করে, সেটা হচ্ছে সকলেই ভাবে যে কবিতাটি খুবই হয়তো কঠিন, কিন্তু আদতে তা নয়। যদি আমরা সঠিকভাবে এর শব্দার্থকে উপলব্ধি করতে পারি, জানতে পারি, এবং এর কাহিনীটাকে যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কবিতাটা একদম জলের মতো পরিষ্কার। অভিষেক কবিতায় প্রথমে আমরা যেটা দেখতে পাই, একটু কাহিনীর দিকে ফিরে যায় পূর্ব কথায়, সেখানে আমরা দেখতে পাই যে রাবণের পুত্র বীরবাহু রামের সাথে
যুদ্ধ করতে গিয়ে মারা যায় এবং সেই মৃত্যুর খবর রাবণকে রাজসভায় পৌঁছে দেয় রাবণের দূত ভগ্নদূত। এই কথা শোনার পর রাবণ এই কথাটা শোনার পর যথারীতি পুত্র শোকে ভেঙে পড়ে এবং কিভাবে রাম বীরবাহুকে হত্যা করে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কিন্তু ভগ্নদূত রাবণকে দেয়। রাজসভার মধ্যে উপস্থিত মন্ত্রীরাও শোক প্রকাশ করেন, পাশাপাশি মন্ত্রী সারণ রাবণকে কিন্তু বারবার বোঝাতে থাকেন যে মৃত্যু জন্ম এসব চলতেই থাকবে, এত ভেঙে পড়লে কিন্তু চলবে না। কিন্তু এরই মাঝে বীরবাহু জননী চিত্রাঙ্গদা তিনি কিন্তু রাজসভায় প্রবেশ করেন। রাজসভায় প্রবেশ করার পর তিনি রাবণকে এই পুত্রর মৃত্যুর জন্য পুরোপুরি দায়ী করেন। তিনি বলেন যে রাবণের পাপ কর্মের জন্যই আজ তার পুত্র বীরবাহু মারা গেছে। স্ত্রীর কাছে এই ধরনের অপবাদ শোনার পর রাবণ নিজে সৈন্যদেরকে তৈরি হতে বলেন এবং নিজে যুদ্ধে যাওয়ার জন্য উদ্যোগ নেন। সৈন্যরা যখন যুদ্ধের জন্য যখন প্রস্তুত হচ্ছে তখন আকাশ বাতাস পাতাল পর্যন্ত চারিদিকে সৈন্যের পদকম্পে কেঁপে ওঠে। এইরকম সময়ে সমুদ্র গর্ভে পর্যন্ত এই কম্পন অনুভূত হয়। সেই সমুদ্র গর্ভে সেই সময় বরুণের স্ত্রী বারুণী ভাবেন যে ভূমিকম্প হচ্ছে, তাই এই কম্পনের প্রকৃত কারণটা কি সেটা দেখার জন্য সখীকে বলেন যে যেন দেখে আসে। তার প্রিয় সখী রমার কাছ থেকে, রমা অর্থাৎ লক্ষ্মীর অপর নাম রমা, সমুদ্র কন্যা বলা হয় লক্ষ্মীকে, তো রমার কাছ থেকে তিনি জানতে পারেন আসলে এটা কোনো ভূমিকম্প নয়, রাবণ যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, তার সৈন্যরা তৈরি হচ্ছেন রামের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার জন্য। কেন এই যুদ্ধ? না প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যুর বদলা নিতে তার যুদ্ধে। তো প্রশ্ন এসে যায় যে তাহলে ইন্দ্রজিৎ কোথায়? তখন রমা দেখে যে সত্যি তো ইন্দ্রজিৎ নেই। কেন? রমা অর্থাৎ লক্ষ্মী তখন ইন্দ্রজিতের যে ধাইমা অর্থাৎ ছোট থেকে আতুর ঘর যেটাকে বলি আমরা, সেই আতুর ঘর থেকে লালন মায়ের পাশাপাশি যার সন্তানকে লালন পালন করে বড় করে, কোলে পিঠে যাদের মানুষ হয়, সেই ধাইমা রূপী রমা অর্থাৎ লক্ষ্মী তখন ঠিক করেন যে না, এটা তো ইন্দ্রজিৎকে জানানো উচিত যে কেন ইন্দ্রজিৎ থাকতে তার বাবা যুদ্ধে যাবে, বা হয়তো ইন্দ্রজিৎ জানেই না যে তার বাবা যুদ্ধে যাচ্ছে। তো সরাসরি তো গিয়ে দেখা করতে পারে না যে আমি লক্ষ্মী তুমি যুদ্ধে যাও, এই কথাটা বলতে পারে না। তাই লক্ষ্মী তখন কি করলো না, তার যে ধাইমা তার ছদ্মবেশ, ধাইমা হচ্ছে প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশে ইন্দ্রজিতের যে প্রমোদ কানন, সেই প্রমোদ কাননে গিয়ে রমা উপস্থিত। সেখান থেকে আমাদের কিন্তু কবিতা শুরু। প্রভাষাকে দেখে, প্রভাষারূপী অর্থাৎ লক্ষ্মীকে দেখে ইন্দ্রজিৎ বলছেন, ইন্দ্রজিতে শুরু হচ্ছে কবিতাটা এইভাবে যে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। কনক আসন ত্যাজি, কনক মানে একটু যদি পেন্সিল নিয়ে যদি বইটার সামনে বইটাকে লেখার উপরে যদি একটু নোট ডাউন করতে পারো, শব্দের অর্থ নিয়ে লিখে নাও, তাহলে কিন্তু কবিতাটা বুঝতে আরো সুবিধা হবে। কনক মানে, কনক হচ্ছে সোনা। কনক আসন ত্যাজি, ত্যাজি মানে ত্যাগ কর, কনক আসন অর্থাৎ সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কিশোরী, বীর ইন্দ্র কেশরী অর্থাৎ এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হচ্ছে, ইন্দ্রজিৎকে একটা উপমায় দেওয়া হচ্ছে যে বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ
প্রণমিয়া ধাত্রীর চরণে। প্রণমিয়া মানে প্রণাম করছেন, প্রণাম জানাচ্ছেন কাকে? ধাত্রীর চরণে। ধাত্রী অর্থাৎ প্রভাষা, প্রভাষা রূপী লক্ষ্মী, তার চরণে প্রণাম জানিয়ে বলছেন, কহিলা কি হেতু মাত গতি তব আজি এ ভবনে। বলছে মা, কি কারণে, কি হেতু, কি কারণে মা তুমি আজ এই ভবনে এসেছো, অর্থাৎ এই প্রমোদ কাননে এসেছো তুমি। কহ দাসে লঙ্কার কুশল। লঙ্কার কি সব ঠিক আছে? লঙ্কার কুশল খবর, কুশল মানে কুশল বার্তা, সব ঠিকঠাক আছে তো? শির চুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা। শির চুম্বি, শির মানে হচ্ছে কপাল, কপালে চুম্বন জানালেন, চুম্বন দিয়ে ছদ্মবেশী অম্বুরাশি সুতা। ছদ্মবেশী অম্বুরাশি, অম্বু অর্থাৎ হচ্ছে জল, যে অম্বুর রাশি অর্থাৎ হচ্ছে সমুদ্র, সমুদ্রের সুতা, সুতা মানে হচ্ছে কন্যা, কারণ সমুদ্র কন্যা অর্থাৎ লক্ষ্মী। অম্বুরাশি সুতা উত্তরিলা, উত্তর দিলেন, কি বললেন? হাই পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। কি আর বলবো তোমাকে কনক লঙ্কার কথা, সোনার লঙ্কার কথা। ঘোরতর রণে হত প্রিয় ভাই তবু বীরবাহু বলি। ঘোরতর রণে, ঘোর যুদ্ধে, রণ মানে হচ্ছে যুদ্ধ, ঘোরতর রণে প্রিয় হত প্রিয় ভাই হত্যা হয়েছে। কে? তোমার প্রিয় ভাই। তবু বীরবাহু বলি, বীরবাহু বলি হয়েছে, হত্যা হয়েছে। তার শোকে, তার শোকে মহাশোকী, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, রাক্ষসের অধিপতি অর্থাৎ রাক্ষস রাজা রাবণ সসৈন্যে, সৈন্যের সহিত সাজেন আজি যুঝিতে আপনি। সেজে উঠেছেন আজকে যুঝিতে আপনি। যুঝিতে মানে হচ্ছে যুদ্ধ করতে, নিজে নিজে যে যুদ্ধে যাবে বলে তিনি স্থির করতেন। বীরবাহু বলি তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। তো এই কথা শোনার পর যথারীতি ইন্দ্রজিৎ একটু অবাক হয়ে গেছে, যে পিতা যুদ্ধে যাচ্ছে, ভাই মারা গেল, ব্যাপারটা কি? জিজ্ঞাসিলা মহাবাহু, মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ, মহাবাহু ক্ষমতাধারী, বিস্ময় মানিয়া, বিস্ময় মানে হচ্ছে অবাক, অবাক ভাবে জিজ্ঞেস করছে, কি কহিলা ভগবতী। ভগবতী সম্বোধন করে প্রমীলাকে, প্রভাষাকে বলছে যে কি বলছো তুমি, কে বধিল কবে প্রিয়ানুজে, কে বধিল, কে বধ করলো কবে প্রিয়ানুজে, প্রিয় অনুজ অর্থাৎ ছোট ভাইকে, প্রিয় আমার ছোট ভাইকে। নিশারণে সংহারিনু আমি রঘুবরে। বলছে আমি রাত্রিবেলা নিশারণে, রাত্রির যুদ্ধে সংহারিনু, সংহার করেছি অর্থাৎ হত্যা করেছি আমি রঘুবরে, যে রামকে আমি হত্যা করছি, রঘুবর রামকে আমি হত্যা করেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু, খণ্ড খণ্ড করে কেটেছি বরশিস প্রচন্ড স্বর বৈরিতল। বর্ষণ করেছি প্রচন্ড স্বর, স্বর মানে তালস্বর, স্বর মানে হচ্ছে বাণ, বৈরিতলে শত্রুদের ওপর প্রচন্ড পরিমাণে আমি বাণ অর্থাৎ তীর বর্ষণ করেছি। তবে এ বার্তা, তবে এই খবরটা, এই অদ্ভুত বার্তা, অদ্ভুত বলছে কেন? তার কারণ আমি রামকে রাত্রিবেলা যুদ্ধে মেরে দিয়েছি, তারপরও বাবা যুদ্ধে এসেছে, এটা কিরকম একটা খবর, অদ্ভুত খবর। এই বার্তা, এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে? জননী তুমি কোথায় পেয়েছ? শীঘ্র কহ দাসে, তুমি তাড়াতাড়ি বলো আমাকে। এবার প্রভাষারূপী লক্ষ্মী বলছেন, রত্নাকর রত্নোত্তম, রত্নাকর রত্নের আকর, আকর মানে হচ্ছে খনি, তা রত্নের আকর অর্থাৎ সমুদ্রের মধ্যে সবচেয়ে যেহেতু খনি রত্ন পাওয়া যায়, তাই এখানে রত্নাকর, রত্নাকর অর্থাৎ সমুদ্র, সমুদ্রের রত্নাকর রত্নোত্তমা, রত্নের মধ্যে উত্তম, অর্থাৎ সমুদ্র মন্থনের সময় আমরা জানি যে লক্ষ্মী উঠেছিল বলে সেইটাকে বলা হয় রত্নাকর রত্নোত্তমা। বলছে ইন্দিরা সুন্দরী, ইন্দিরা সুন্দরী বলছেন উত্তরিলা অর্থাৎ লক্ষ্মী উত্তর দিচ্ছেন কি, হায় পুত্র,
মায়াবী মানব সীতাপতি। সীতাপতি অর্থাৎ রাম হচ্ছে মায়াবী মানব। তবে তব স্বরে মরিয়া বাঁচিল, তাই তো তাকে তুমি হত্যা করার পরেও সে আবার বেঁচে উঠেছে। যাও তুমি তরা করি, তুমি তাড়াতাড়ি যাও। রক্ষ রক্ষ কুল মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি। এখানে রক্ষ শব্দের প্রতিটি রক্ষ শব্দে আলাদা আলাদা অর্থ আছে। রক্ষ রক্ষ কুল, রক্ষ মানে হচ্ছে রক্ষা করো, রক্ষ কুল মানে হচ্ছে রাক্ষস কুল, রাক্ষস কুলের মান সম্মান তুমি রক্ষা করো। এই কাল সমরে, এই কাল যুদ্ধে রক্ষ রক্ষ চূড়ামণি, রাক্ষস শ্রেষ্ঠ চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎ, তুমি রাক্ষস কুলের মান সম্মানকে তুমি রক্ষা করো। সব সত্যটা প্রকাশিত হওয়ার পর, জানার পর ইন্দ্রজিৎ তার এক মুহূর্ত তার এই প্রমোদ কাননে নিজেকে ব্যস্ত রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে সে কি করলেন? ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনা। সঙ্গে সঙ্গে সে তার শরীরের মধ্যে যে কুসুম দাম অর্থাৎ ফুলের যে মালা পড়েছিল সেগুলো সব ছিঁড়ে ফেলল। ফেলাইলা কনক বলয়, হাতের যে বলয় অর্থাৎ বালা, সোনার বালা পর্যন্ত ছুঁড়ে ফেলে দিল। পদতলে পরি শোভিল কুণ্ডল, কুণ্ডল মানে কানের দুল, সেটাকে পর্যন্ত ছিঁড়ে ফেলে দিল। পদতলে সেটা পড়ে থাকে। কবি এটাকে একটা খুব সুন্দরভাবে তিনি একটা উপমা দিয়েছেন যে কেমন এই যে যেগুলোকে ছুঁড়ে ফেলে দিল, এগুলো ইন্দ্রজিতের পায়ের তলে পড়ে আছে, তো এটা কেমন দেখতে লাগছে না, যেন মনে হচ্ছে যত অশোকের ফুল অশোকের তলে আভমান। যেমন অশোক গাছের নিচে অশোকের ফুল যেমনটা সুন্দর লাগে, ঠিক ইন্দ্রজিতের পায়ের নিচে এই সমস্ত অলঙ্কারগুলো যেন শোভা পাচ্ছে। ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানাচ্ছে এই মুহূর্তে। সে বলছে ধিক মোরে, ধিক মোরে। কহিলা গম্ভীরে কুমার, গম্ভীর হয়ে পড়ল। ধিক মোরে, ধিক মোরে, নিজেকে ধিক্কার জানাচ্ছে। কেন এই ধিক্কার? যে পুত্র জীবিত থাকা অবস্থাতে বাবা যুদ্ধে যাচ্ছে, এটা কোনদিন হতে পারে? আমি যাকে মেরে এলাম সেই লোকটা আবার আমার ভাইকে হত্যা করেছে, এবং সে ভাইয়ের মৃত্যু বদল নিতে বাবা যুদ্ধে যাচ্ছে, অথচ তার একটা সন্তান জীবিত থাকা অবস্থাতেও তার নিজেকে ধিক্কার জানাচ্ছে। যেখানে রাক্ষস কুলের মান সম্মান আজকে মাটিতে মিশতে যাচ্ছে, সেখানে সে প্রমোদ কাননে ব্যস্ত। এই সকল কারণকে নিয়ে সে নিজের মনে মনে ধিক্কার জানাচ্ছে। হাধিক মোড়ে বৈরী, হাধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেতা আমি বামা দল মাঝে। বলছে বৈরী দল বেড়ে, বৈরী দল অর্থাৎ শত্রু দল বেড়ে ঘিরে রেখেছে স্বর্ণ লঙ্কাকে, আর হেতা আমি বামা দল মাঝে, বামা মানে নারী, এখানে আমি নারীদের মাঝে প্রমোদ কাননে নিজেকে আনন্দ রাখতে ব্যস্ত। এ কি সাজে আমারে, এ কি আমাকে মানায়? দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, দশাননের আত্মজ, দশাননের থেকে আমার সৃষ্টি অর্থাৎ রাবণের পুত্র আমি। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেতা আমি বামা দল মাঝে, এ কি সাজে আমারে? দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, আনো রথ তরা করি, তাড়াতাড়ি রথ নিয়ে এসো। তরা মানে হচ্ছে তাড়াতাড়ি। ঘুচাবো এ অপবাদ, এই অপবাদ যে পুত্র জীবিত থাকা অবস্থাতেও পিতা যুদ্ধে যাচ্ছে। ইন্দ্রজিৎ বলছেন যে এই যে স্বর্ণলঙ্কাকে যে সৈন্য দল, এই শত্রু দল দ্বারা ঘিরে রেখেছে, আর আমি এখানে বামা দলের মাঝে পরিবেষ্টিত, এই অপবাদ আমি ঘুচাতে চাই। বোধি রিপু করে, আমি রিপু অর্থাৎ শত্রুকে বধ করি, এই অপবাদকে আমি ঘুচাতে চাই। তারপরে বলেছে সাজিরা রথীন্দ্র সব বীর আভরণে। এখানে একটা প্রশ্ন এসে যায় বারবার যে ইন্দ্রজিতের যুদ্ধের সাজের বর্ণনা দাও। তো তখন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শুনবে। এখানে দুটো তুলনাও আছে এর সঙ্গে। সাজিলা রথীন্দ্র সব বীর আভরণ। সাজিলা মানে সেজে উঠেছে, রথীন্দ্র সব মানে হচ্ছে রথী শ্রেষ্ঠ, বীর আভরণ, বীর যে আভরণ, বীরের যে আভরণ অর্থাৎ
সেই রকম আভরণে অর্থাৎ সাজে সেজে উঠেছে। কেমন সাজ? কবি তুলনা করছেন যে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, তারকা মহাসুরকে নাশ করতে যেমন ভাবে হৈমবতী সুত অর্থাৎ দুর্গার সন্তান, হৈমবতী দুর্গার সন্তান অর্থাৎ সুত মানে হচ্ছে পুত্র অর্থাৎ কার্তিক, সন্তান দুর্গা হৈমবতী সুত অর্থাৎ দুর্গার পুত্র কার্তিক যেমনটা তারকা মহাসুরকে বধ করতে সেজে উঠেছিল, আজকে ইন্দ্রজিৎ সেইভাবে সেজে উঠেছে। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি মহাভারতে যে অর্জুন চরিত্রটা পায় সেই অর্জুনের আরেকটি নাম হচ্ছে কিরীটি, অপর নাম হচ্ছে কিরীটি। সেই কিরীটি যেমন বিহন্নলা রূপী কিরীটি, বিহন্নলা মানে হচ্ছে যাদেরকে বলা হচ্ছে নপুংসক, যারা স্ত্রী এবং পুরুষ এই উভয় লিঙ্গের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে তাদেরকে বলা হয় নপুংসক। সেই বিহন্নলা রূপী কিরীটি বিরাট রাজার পুত্রকে নিয়ে, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, বিরাট রাজার পুত্রকে নিয়ে যেভাবে গোধন অর্থাৎ গরুকে খুঁজতে গিয়েছিল, সেই সময় সাজিল সুর সমীবৃক্ষ মূলে বাবলা গাছ আর কি, সেই সমীবৃক্ষ মূলে যেমন ভাবে নিজের যুদ্ধের সাজকে গ্রহণ করেছিল অর্জুন, আজকে যেন হৈমবতী আজকে দশাননাত্মজ অর্থাৎ ইন্দ্রজিৎ আজ সেই রকম সেজে উঠেছে। এরপরে বর্ণনা করছেন, বলছে মেঘ বর্ণ রথ, মেঘের বর্ণের মতো তার রথের রং, চক্র বিজলির ছটা, চাকার মধ্যে যেন বিদ্যুতের ছটা বেরিয়ে আসছে, ধ্বজ ইন্দ্রচাপরূপী রামধনু রঙের, ইন্দ্রচাপরূপী রামধনু রঙের ধ্বজা, তুরঙ্গম বেগে, তুরঙ্গম মানে হচ্ছে অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার মতো বেগে আশুগতি দ্রুতগামী সেই রথ এসে এলো। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর, রথে চড়লেন কে? রথে পা দিয়েছেন বীর চূড়ামণি বীর দর, বীরত্বের দর্পণের সাথে বীরত্বের সাথে তিনি রথে চাপতে যাচ্ছেন। এমন সময় হেনকালে প্রমীলা সুন্দরী অর্থাৎ তার স্ত্রী, ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা, সে প্রমীলা সুন্দরী ধরিপতি করজুর, কর মানে হচ্ছে হাত, স্বামীর হাতকে, দুটো হাতকে ধরেছে। এখানে বর্ণনা করছেন কেমন ভাবে হাতটা ধরেছে। হাই রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বর, যেমতি যেমনটা হেমলতা আলিঙ্গয়ে, হেমলতা অর্থাৎ স্বর্ণলতা যেমন ভাবে তরুকুলেশ্বর অর্থাৎ বনের মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ শ্রেষ্ঠ গাছকে যেভাবে জড়িয়ে থাকে, সেই রকম আজ প্রমীলা মেঘনাথের বা ইন্দ্রজিতের হাতকে জড়িয়ে ধরেছে। কহিলা কান্দিয়া ধ্বনি, ধ্বনি মানে হচ্ছে মেঘ কি বললো, কেঁদে কি বললো, কোথায় প্রাণ সত্য, কোথা প্রাণ সত্য, রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, আমাকে বলো কহ চলিলা আপনি, কোথায় চললেন আপনি? রাখিয়ে দাসীরে, এই দাসীকে রেখে কোথায় প্রাণ সখা, এই রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, প্রাণ সখা এই রাশিকে এখানে রেখে তুমি কোথায় চললে? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, তুমি না থাকলে এই প্রাণ অভাগী কিভাবে রাখবে, এই বিরহের মধ্যে আমি কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখবো? হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পথ, যদি তার রঙ্গ রসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রমে যুথনা। কি বলছে লাইনটার মানে পরিষ্কার করি। হায় নাথ অর্থাৎ ইন্দ্রজিৎকে বলছে, হায় নাথ গভীর কাননে, এই গহন কাননে গভীর অরণ্যের মধ্যে
যদি ব্রততী অর্থাৎ লতা, যদি কড়িপদ বাঁধিলে সাথে কড়িপদ, যদি হাতির পায়ে যদি আটকে রাখতে চায় হাতির পাকে, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, মাতঙ্গ মানে হচ্ছে হাতি, সেই ব্রততী অর্থাৎ লতা পাতার রঙ্গরসে পাত্তা না দিয়ে যদি হাতি চলেও যায়, তবুও তারে রাখে পদাশ্রমে যুথনাথ। যুথনাথ মনে হচ্ছে হাতির শ্রেষ্ঠ হাতি দলপতি, অর্থাৎ তো বলছে যে হাতি কিন্তু চলে গেলেও জঙ্গলে সেই লতা পাতাকে কিছুটা হলেও পায়ে ঠাঁই দেয়, আর তুমি আমাকে সঙ্গে না নিয়ে তুমি চলে যাচ্ছ, অন্তত মনে ঠাঁই না দাও, পায়ে তো ঠাঁই দাও। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করি রে কাজী, তুমি কেন গুণনিধি আজকে তুমি এই দাসীকে ত্যাগ করতে চাইছো? ইন্দ্রজিৎ স্ত্রীর এই অভিযোগ শুনে হেসে বলছেন, হাসি উত্তর দিলাম মেঘনাথ। কি বলছে মেঘনাথ? ইন্দ্রজিতে জিতে তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে। ইন্দ্রজিৎকে তুমি বেঁধে রেখেছো, জয় করেছো, তোমার মনের দ্বারা তুমি জয় করেছো, তুই বেঁধে রেখেছো দৃঢ় বন্ধনে, বেঁধেছো যে দৃঢ় বাঁধে। কে পারে খুলিতে সে বাঁধে? বলছে কে পারবে সে খুলতে? এই বাঁধন খুলতে কেউ পারবে না। তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো কল্যাণী। সমরে নাসি তোমার কল্যাণে রাখবো, তোমার কল্যাণে, অর্থাৎ আমি তোমার কল্যাণের জন্য আমার নিজেকে জীবিত রেখে আমি রামকে হত্যা করে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। সমরে নাসি, যুদ্ধের দ্বারা নাশ করে আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। বিদায় এবে দেহমুখী বিদুমুখী, আমাকে এবার বিদায় দাও বিদুমুখী চন্দ্রমুখী। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উত্তরিলা মৈনাক শৈল, অম্বর বীজ উজলি সিঞ্জিনী আকর্ষি রস্যে টঙ্কারিলা ধ্বনি। বলছে কি? উঠিল পবন পথে, পবন পথে বাতাস পথ তিনি উঠে গেলেন, রথ উঠে গেল ঘোরতর রবে গর্জনের দ্বারা, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। মৈনাক যে পর্বত, সেই পর্বত যেমন তার হিম পাখা অর্থাৎ স্বর্ণ পাখা বিস্তার করে যেমন উড়ে গিয়েছিল, সেই রকম অম্বর উজ্জ্বল আকাশ উজ্জ্বল। সিঞ্জিনী আকর্ষি রসে, সিঞ্জিনী শব্দ হচ্ছে এখানে নুপুরের, সিঞ্জিনী শব্দ হচ্ছে নুপুরের যে ধ্বনি, সিঞ্জিনী ধনু, এখানে ধনুকে ছিলার যে আকর্ষণ, সে ধনুকে ছিলাকে বারবার রাগে ধরছে আর ছাড়ছে ইন্দ্রজিৎ, তাতে যে টঙ্কার ধ্বনি, টং টং করে যে টঙ্কার ধ্বনি হচ্ছে, সেই টঙ্কার ধ্বনি যেন চারিদিকে আকাশ বাতাসকে একদম আলোড়িত করে দিচ্ছে। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরব, পক্ষীদের মধ্যে যে শ্রেষ্ঠ, যেরকম আকাশের মাঝে যেমন ভৈরব অর্থাৎ মহাদেবের যে ভয়ঙ্কর মূর্তির মতো যেমন রাগে যেন চিৎকার করে, সেই রকম কাঁপিল লঙ্কা, কাঁপিলা জলধি, লঙ্কা কাঁপছে, জলধি কাঁপছে। সাজিছে রাবণ রাজা সেজে উঠেছে বীর মদে মাঠে, বীরত্বের সাথে তিনি মেতে উঠেছেন। বাজিছে বাজনা, রণবাজনা, যুদ্ধের যে বাজনা, সেই বাজনা বেজে উঠেছে। গরজিছে গজ, কি হয়েছে? গর্জন করছে গজ হাতি। রেশে অশ্বের চিৎকার শোনা যাচ্ছে। হুঙ্কারিছে পদাতিক রথি, পদাতিক যে রথি অর্থাৎ পায়ে হাঁটা সেই যোদ্ধারা, তারা হুঙ্কার দিচ্ছে। রথি উড়িছে কৌশিক ধ্বজ, রেশমি পতাকার যে ধ্বজা, সেই ধ্বজাও আকাশের মধ্যে উঠতে দেখা যাচ্ছে। উঠিছে আকাশে কাঞ্চক কুঞ্চক বিভা, সোনার আভরণের মতো এক
রেশমির বস্ত্রের যে ধ্বজা, যে আবরণ, সেই আবরণের আভা আকাশের মধ্যে ছড়িয়ে পড়েছে। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথী। এই সময়, ঠিক এই সময়ে কি করলো, হেনকালে এই সময় তথা দ্রুতগতি, খুব তাড়াতাড়ি উত্তরিলা নামলো কি, মেঘনাদ রথী। তো বড় যোদ্ধাকে দেখতে পেয়ে তাহলে সৈন্য দলের মধ্যে কিরকম অবস্থা হবে, তার এবার ব্যাখ্যা দিচ্ছে। নাদিলা কব্বুর দল, কারা নাদ দিচ্ছে, চিৎকার করছে কারা, ইন্দ্রজিৎকে দেখতে পেয়ে কব্বুর দল, অর্থাৎ রাক্ষস দল, রাক্ষস সৈন্য দল, তারা হেরি বীর বরে মহাগর্বে, বীরকে দেখে, ইন্দ্রজিৎকে দেখে, বীরবাহুকে দেখে, মানে বীর যে সৈন্যকে দেখে, তাকে দেখে তারা মহাগর্বে চিৎকার করে উঠছে। কিন্তু ইন্দ্রজিৎ কি করলো, রথ থেকে নেমে পিতার চরণে প্রণাম জানালো। কি বলছে, নমিপুত্র পিতার চরণে, পিতার চরণে প্রণাম জানিয়ে করজোরে কহিলা, হাত জোর করে বলল, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়ে আছে পুনঃ রাঘব। হে রক্ষ কুলপতি, হে রক্ষ মানে হে রাক্ষস কুলের পতি, অর্থাৎ রাজা, অর্থাৎ রাবণকে, পিতাকে বলছে, হে রাক্ষস কুলের রাজা, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়ে আছে পুনঃ, শুনলাম মরি নাকি আবার বেঁচে উঠেছে পুনঃ রাঘব, রাম আবার নাকি পুনঃ বেঁচে উঠেছে। এ মায়াপি তো বুঝিতে না পারে। বাবা, এই মায়া বুঝতে না পারে, কেন কোন মানুষ মারা যাওয়ার পর কি করে আবার জীবিত হয়ে উঠতে পারে। কিন্তু অনুমতি দাও, আমাকে অনুমতি দাও, ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপথে। অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি, সমূলে নির্মূল করিব, সমূলে অর্থাৎ মূলের সহিত একদম, অর্থাৎ একদম গোড়া থেকে কি করব, নির্মূল করবো তাকে, যেন আর রামের কোনো চিহ্ন না থাকে। পামরে আছে দুষ্টু এই লোককে। ঘোর সরানলে, কিসের দ্বারা, ঘোর সরানলে করি ভস্য, তীরের অনল অর্থাৎ আগুন দিয়ে তাকে আমি ভস্য করবো, অর্থাৎ পুড়িয়ে ছাড়খাড় করবো। বায়ু অস্ত্রে উড়াইব তাকে আমার যে বায়ুর অস্ত্র রয়েছে সেই অস্ত্র দিয়ে তাকে উড়িয়ে দেব। নতুবা নয়তো বাঁধিয়ে আনি দেব রাজপথে, তোমার পায়ের কাছে আমি তাকে বেঁধে এনে ফেলব। পুত্রের এই কথা শুনে পিতা, বীরবাহু মতো একজন পুত্রকে হারানো সেই পিতা আলিঙ্গি কুমারকে আলিঙ্গন করলো, অর্থাৎ ইন্দ্রজিৎকে আলিঙ্গন করলো, চুম্বিসী মৃদু স্বরে উত্তর করিয়া তবে স্বর্ণলঙ্কা। কি বলল, বলছে আলিঙ্গি কুমারকে আলিঙ্গন করে তার কপালে চুম্বন দিয়ে মৃদু স্বরে বলল, স্বর্ণলঙ্কাপতি বলল, কি বলল, রাক্ষস কুল শেখর তুমি, তুমি রাক্ষস কুলের মান সম্মান, তুমি চূড়া বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, তুমি রাক্ষস কুলের ভরসা, তুমি এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। এই যুদ্ধে, এ কাল যুদ্ধে তোমাকে আমার বারবার পাঠানোর ইচ্ছা নাই। হাই বিধি বাম মম প্রতি, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। হাই বিধি বাম মম প্রতি। রাবণ বলছে বিধাতা আমার প্রতি বেরু, তাই তো মরা মানুষও আবার বেঁচে উঠে যুদ্ধ করছে। নইলে কখনো শুনেছ কি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কখনো শুনেছ যে পাথর, শিলা অর্থাৎ পাথর কোন জলে ভাসে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কোনে শুনেছ যে লোক মরে যাওয়ার পরেও আবার পুনরায় বেঁচে ওঠে? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু।
কি বলছে, তখন এই বাবার কথা শুনে ইন্দ্রজিৎ উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অসুরের শত্রু শত্রু, অসুরের শত্রু শত্রু অর্থাৎ রিপু মানে হচ্ছে শত্রু। মানে ইন্দ্রজিৎ বললো, কি বললো, কি ছাড় সেই নর, তারে ডরাও আপনি, সে তো সামান্য একজন মানুষ, তাকে তুমি ভয় পাচ্ছ রাজেন্দ্র? থাকিতে দাস যদি যাও রণে তুমি, তোমার দাস অর্থাৎ তোমার পুত্র যদি থাকতে গিয়ে তুমি যুদ্ধে যাও, এই কলঙ্ক কি তো ঘুচিবে জগতে? তাহলে এই কলঙ্ক যে আমি মাথায় নেবো, যে কলঙ্ক কি আমি আর কোনোদিন ঘোচাতে পারবো? আমি জীবিত থাকতে আমার পিতা যুদ্ধে যাচ্ছে, এই কলঙ্ক কি কম? এই কলঙ্কে কি আমি কোনোদিন ঘোচাইতে পারবো? আর একবার ভিতর দেহ আজ্ঞা মোরে, একটি বার বাবা, এর আগে একটা লাইন ছিল, 2 বার আমি হারানো রাঘবে, 2 বার আমি হাসিবে মেঘ বাহন, রুষিবেন দেব অগ্নি। এই কথা যখন, এই কলঙ্কের কথা শুনবেন মেঘ বাহন এবং অগ্নিদেব, তখন হাসবেন। 2 বার আমি হারানো রাঘবে, আমি 2 বার হারিয়েছি। কতবার? 2 বার আমি রাঘবকে হারিয়েছি। আর একবার ভিতর, আর একবার আজ্ঞা দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, এবার ওই বীর কি ঔষধে বেঁচে। কহিলা রাক্ষস কি বললেন রাক্ষসপতি, অর্থাৎ রাবণ বলছে, কুম্ভকর্ণ বলি ভাই মাম, আমার ভাই কুম্ভকর্ণ সে যুদ্ধে মারা গেছে, তাই আমি জাগানো অকালে ভয়ে। আর দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, দেখো তার দেহ পড়ে আছে সিন্ধু তীরে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবে সত্যিই যদি তুমি যখন বীর যোদ্ধা এবং তোমার যদি সত্যিকারই যুদ্ধে যাওয়ার ইচ্ছা হয়, ইচ্ছা যখন, তখন আগে পুজো ইষ্ট দেবে, আগে যে পুরো ইষ্ট দেবতা তাকে পুজো করো। নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ সাঙ্গ করো গিয়ে, নিকুম্ভিলা যে যজ্ঞাগারে গিয়ে তুমি সেই পুজো সম্পূর্ণ করো। সেনাপতি পদে আমি বরিল তোমাকে আমি সেনাপতি পদে বরণ করে নিচ্ছি। দেখো অস্তাচলগামী দীননাথের প্রভাতে জুছিও বৎস রাঘবের সাথে, এখন সূর্য অস্ত যাচ্ছে, দীননাথ অর্থাৎ সূর্য এখন অস্ত যাচ্ছে, এখন আর যুদ্ধে যাওয়ার দরকার নেই, প্রভাতে জুছিও, প্রভাতে তুমি যুদ্ধে ছিল। এতে কহিয়া রাজা, এই বলে রাজা যথাবিধি লয়ে গঙ্গোত্তর অভিষেক করিলা কুমার। কি করলো? গঙ্গার জল নিয়ে অভিষেক করলো, অর্থাৎ বরণ করলো। কাকে বরণ করলো? ইন্দ্রজিৎকে বরণ করলো। কিসে বরণ করলো? না, গঙ্গার জল দিয়ে তাকে সেনাপতি পদে বরণ করলেন। অভিষেক করিলা কুমার। এই গেল অভিষেক কবিতার মূল বিষয়বস্তু। এখন এখান থেকে যদি আমরা শব্দার্থগুলো যদি ভালো করে মনে রেখে নিতে পারি, তাহলে কিন্তু এই কবিতাটা খুবই সহজ কবিতা এবং মাধ্যমিক 2021 সালের জন্য একটা ইম্পর্টেন্ট কবিতা। তো এখান থেকে বড় প্রশ্ন কি ধরনের আসতে পারে, যে যেমন একবার এসেছিল রাবণ এবং ইন্দ্রজিতের মধ্যে যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথন তুলে ধরা হবে। হয়তো কোনোভাবে আসতে পারে যে ইন্দ্রজিৎ এবং যে ধাইমা অর্থাৎ প্রভাষা রূপী লক্ষ্মীর যে কথোপকথন হয়েছিল তা তুলে ধরা হতে পারে। আসতে পারে হয়তো যে ইন্দ্রজিতের এই যে সাজিলা রথীন্দ্র সব বীর আবরণ, ইন্দ্রজিতের যে যুদ্ধের সাজের বর্ণনা, সেই বর্ণনাটা আসতে পারে। হয়তো এরকম প্রশ্ন হতে পারে যে ইন্দ্রজিৎ চরিত্রের মধ্যে যে দেশাত্মবোধ লক্ষ্য করা যায়, সেই দেশাত্মবোধের পরিচয় দেওয়া, বা ইন্দ্রজিৎ চরিত্রের বর্ণনা আসতে পারে। হয়তো যে রাবণের যে যুদ্ধের সাজ, সেই যুদ্ধের সাজের বর্ণনা দেওয়া। এগুলো বড় প্রশ্নের দিকে।
আর 3 নম্বরের প্রশ্নের জন্য কি কি করবে তোমরা? 3 নম্বরের প্রশ্নের জন্য হয়তো দিল যে এই যে এই লাইনটা রয়েছে না, যে এই লাইনগুলো যেমন খুব ইম্পর্টেন্ট। এই যে হৈমবতী সুত বা বিরাট পুত্রকে উদ্ধার করতে যেভাবে কিরিটি সেজে উঠেছিল, এই লাইনগুলো যেমন খুব ইম্পর্টেন্ট, খুব বারবার প্রশ্ন আসে। বা প্রশ্ন আসতে পারে যে প্রমীলা যখন প্রমীলা সুন্দরী কোন কোন কি কি কথা বলেছিল তার স্বামীকে আটকে রাখার জন্য, ওই লাইনগুলো বিশেষ করে আসতে পারে। যে সেই সময় যে যুদ্ধে যাওয়ার আগে রথের যে বর্ণনা দিয়েছেন কবি, সেই রথ এবং তার পারিপার্শ্বিক যে ধ্বজার বর্ণনা, বিজলির ছটার চক্রের বর্ণনা যে দিয়েছেন, সেগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট। তো এই রইল আমাদের আজকের ক্লাস অভিষেক। আমরা চেষ্টা করব ক্লাস 10-এর বাকি গদ্য এবং পদ্য পাশাপাশি যতগুলো পারা যায় চেষ্টা করার। তো আমরা তো এখন করোনা ভাইরাসের জন্য সবাই এখন গৃহবন্দী, এবং এর মধ্যে কিন্তু পড়াশোনা তো চালিয়ে যেতে হবে। তাই ভয় না করে খুব সহজভাবে আমরা কবিতা, গল্প, নাটক এই সমস্ত কিছুই আলোচনা করব, তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ব্ল্যাকবোর্ডের দিকে নজর রাখতে, আর সবাইকে আবার বলবো সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে।